লক্ষ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনা, কিন্তু ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে যেন চেনাই গেল না। কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহামের অভাব আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল পুরো দলকে। ম্যাচের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়র গোলের সুবর্ণ সুযোগ মিস করলে শঙ্কার কালো মেঘ জমতে থাকে মাদ্রিদ শিবিরে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গেতাফের মার্টিন সেত্রিয়ানো। প্রথমার্ধের শেষ মুহূর্তে তার এক অবিশ্বাস্য ভলি আশ্রয় নেয় থিবো কর্তোয়ার জালের কোনায়। গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। হতভম্ব স্তব্ধ হয়ে পড়ে সান্তিয়াগো বার্নাবু। 1-0 পিছিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মরিয়া হয়ে 3টি পরিবর্তন আনেন কোচ আলভারো আরবেলোয়া। মাঠ ছাড়েন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। রদ্রিগো এবং রুডিগার একের পর এক আক্রমণ করলেও গেতাফের রক্ষণভাগের গ্রেট ওয়াল অফ চায়না আর গোলরক্ষক ডেভিড সোরিয়াকে ফাঁকি দেয়া সম্ভব হয়নি। বার্নাবুতে 90 মিনিট অনেক লম্বা। খেলার শেষ মিনিটে নাটকীয়তা পৌঁছায় তুঙ্গে। রেফারির সঙ্গে অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তন্তোয়ানো। কিছুক্ষণ পর সময় নষ্ট করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গেতাফের আদ্রিয়ান লিসোকেও। রিয়ালের জন্য রাতটা শেষ হয় এক তিক্ত পরাজয় আর শূন্য হাতে। এ হারের ফলে ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে থাকলো লস ব্লাঙ্কোস। আরবেলোয়ার অধীনে 12 ম্যাচে এটি ছিল চতুর্থ হার। আগামী শুক্রবার সেল্টা ভিগোর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লস ব্লাঙ্কোদের সামনে। অন্যথায় শিরোপা স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে স্প্যানিশ জায়ান্টের জন্য। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।